বেকার ভাতা এইটাতে চাও না চাকরি হলে ভালো হয়? অবভিয়াসলি চাকরি হলেই ভালো হয়, কারণ চাকরি হলে সে নিজের ইন্ডিপেন্ডেন্ট থাকবে, তাই না? আমাদের পক্ষে খুবই উপকারী হবে, কারণ আমরা তো সেরকম ভাবে পড়াশোনা ছাড়া আর কিছু করি না। তাই আমাদের জন্য আমি বলবো মানে প্রচন্ড উপকারী। শিক্ষিত সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ দিতে। চাকরি পেলে ভালো হতো না এই যুবসাথীতেই চলে যাবে? চাকরি পেলে ভালো হতো, যুবসাথী ড্রাইভটা কি চলে কি? রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর প্রথমে মেয়েদের কথা ভেবে শুরু করা হয়েছিল কন্যাশ্রী প্রকল্প, তারপর শুরু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার, আর চলতি বছরে 2024 সালে শুরু হয়েছে যুব সাথী প্রকল্প। আর যুব সাথী প্রকল্প শুরু হবার রেজিস্ট্রেশনে প্রথম দিনই যে রেজিস্ট্রেশন ক্যাম্প রয়েছে সেখানে উপচে পড়া ভিড়। আর সেই উপচে পড়া ভিড়ে যখন ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ভাই, তোমার নাম কি? সুধাংশু মালাকার। এই যে যুবসাথী প্রকল্প চালু হয়েছে, এটা কতটা সুবিধা হবে? এটা সুবিধা হবে যারা স্টুডেন্ট, তাদের জন্য খুবই সুবিধা হবে। তো বাস এটুকুই বলার ছিল, আর কিছু না। কতটা সুবিধা হবে? মানে যারা স্টুডেন্ট, যারা কাজ করে না, বা তাদের জন্য এটা বেশি সুবিধা, কারণ তারা ঠিকমতো। তো এই যুবসাথীর যে প্রকল্প, এই বেকার ভাতা এইটাতে চাও না চাকরি হলে ভালো হয়? অবভিয়াসলি চাকরি হলেই ভালো হয়, কারণ চাকরি হলে সে নিজের ইন্ডিপেন্ডেন্ট থাকবে, তাই না? সে কারণে। ভোটের আগে এই যে গিমিক, এটা কি মনে করছে ভোটের রাজনীতি? না না, ভোটের রাজনীতি মনে করছি বলতে সেরকম কিছু না, আর কিছু বলতে পারবো না। মানে যেটা পাবে সেটাই লাভ। হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার না, যেটা পাবো আচ্ছা, সেটাই। হ্যাঁ। মেয়েদের আগে লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে, কন্যাশ্রী চালু হয়েছে, তারপরে ছেলেদের এই যুবসাথী প্রকল্প, হ্যাঁ। এটা কি আরো আগে হওয়া উচিত ছিল? হ্যাঁ, আরো আগে হওয়া উচিত ছিল, কারণ অবভিয়াসলি আগে হওয়া এটা উচিত কি ছিল। কাজে লাগবে এই টাকাটা? এই টাকাটা বলতে যারা স্টুডেন্ট তারা নিশ্চয়ই অবভিয়াসলি পড়ার কাজেই লাগাবে, আর বাকিদের কি বলতে পারছি না। আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই একটু মহিলাদের দিক, কারণ এরা তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, যুব কন্যাশ্রী পাচ্ছে, তারপরে আবার এই যে যুবসাথী যে প্রকল্প চালু হয়েছে 21 থেকে 24, কতটা সুবিধা হবে বলে আমি একটু জিজ্ঞেস করি। বলছি দিদিভাই, আপনাদের তো যে কন্যাশ্রী চালু আছে, তারপরে আবার এই যুবসাথী প্রকল্প চালু হয়েছে, এটা কতটা সুবিধা হবে? আমাদের পক্ষে খুবই উপকারী হবে, কারণ আমরা তো সেরকম ভাবে পড়াশোনা ছাড়া আর কিছু করি না। তাই আমাদের জন্য আমি বলবো মানে প্রচন্ড উপকারী। প্রচন্ড কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো? প্রচন্ড প্রচন্ড মানে ধন্যবাদ দিদি ভাইকে, ঠিক আছে? আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা চালু করে দিয়েছে। বাস পড়াশোনাটা ভালো হবে, আরো এরকম ভাবে এগিয়ে যেতে চাই। কন্যাশ্রী, কন্যাশ্রী, তারপরে যুবসাথী, আর লক্ষ্মী ভান্ডার, শিক্ষাশ্রী, অনেক উপকার। অনেক উপকার, অনেক কি নাম? অনেক। অঙ্কিতা দুয়ারি। বলি আপনার নাম যদি বলেন। অনন্য দুয়ারি। অনন্য দুয়ারি। আচ্ছা, মেয়েদের জন্য তো অনেকদিন আগে কন্যাশ্রী চালু হয়েছে, লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে, সেগুলো হওয়ার পর আজকে যুবসাথী প্রকল্প, সেটা কতটা আপনার উপকার লাগবে? অনেকটাই উপকার পাবো, অনেক সাহায্য পাবো। দিদির কাছে অনেক ধন্যবাদ, আমাদের মতন সাধারণ মেয়েদের কথা দিদি ভাবার জন্য। দিদিকে প্রচুর ধন্যবাদ জানাই যে এত প্রকল্প চালু করার পরেও, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এত কিছু চালু করার পরেও যে আরো একটা নতুন ভাবে আমাদের আরেকটা প্রকল্প চালু করলো, তার জন্য দিদির কাছে দিদিকে কুর্নিশ জানাই। এই ভোটের আগে এইটা করে দেওয়া ছেলেদের জন্য দিয়েছে, এতদিন ছেলেদের কথা ভাবেননি, তো ছেলেদের কথা ভেবে সেটাও কিভাবে জানাবেন? ছেলেদের জন্য এতটা ভাবার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ জানানো দরকার, কারণ আমাদের জন্য করেছে, এটাই অনেক। শিক্ষিত সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ দিদিকে। যারা পড়াশোনা করছে তাদের জন্য এটা খুব দরকার। দেখো, ইতিমধ্যেই আমরা কথা বললাম যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে, যে এই যুবসাথী প্রকল্প যে রেজিস্ট্রেশন চালু হলো এবং যখন থেকে এই ভাতা পাবে তারপরে কতটা সুবিধা হবে সেই সব বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বললাম। এবারে সরাসরি ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে দেখি যে কি কি ব্যবস্থা রয়েছে, কেমন ভাবে ভিড় রয়েছে এবং ফর্ম ফিল আপ কিভাবে চলছে, সেই সকল চিত্র অতি অবশ্যই আমাদের আর প্লাসের দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমরা কথা বলার চেষ্টা করি, একটু কথা বলার চেষ্টা। ভাই, আপনি এই যে যুবসাথী প্রকল্প চালু হয়েছে, কত সুবিধা হবে?
সুবিধা ভালো লাগছে। মাসে একটু টাকা পাবো, আমাদের একটু কিছু মানে কাজের সাহায্য আসবে ব্যবসাতে। আপনারা শিক্ষিত ছেলে, হুম। তো চাকরি পেলে ভালো হতো না এই যুবসাথীতেই চলে যাবে? চাকরি পেলে ভালো হতো, যুবসাথী 1,500 টাকা কি চলে কি? ঠিক আছে, ওতে অবশ্যই দেখো, তুমি বুঝতেই পারছো, একেই তো বেকার ভাতার টাকা, তারপরে যদি স্পষ্টভাবে কেউ বলে দেয় যে না চাকরি হলে ভালো হয়, তাহলে হয়তো ছবিটা অন্যরকম হতে পারে বা অন্যরকম বার্তা পৌঁছাতে পারে। কিছুটা হলেও কিছুটা হলেও মানুষের সুবিধা হয়েছে, ঠিক কথায়। তবে অধিকাংশ যুবক যুবতীদের দাবি যে যে চাকরি হলে অনেকটাই ভালো হতো বলে জানিয়েছেন। যুবসাথী প্রকল্প চালু হয়েছে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছে, এই যে বেকার ভাতাটা পাবেন, এতে কতটা সুবিধা হবে? এতে কিছু সুবিধা হবে আর কি, কতটা সুবিধা? ভালোই সুবিধা হবে। এই টাকাটা দিয়ে কি করবেন? টাকা দিয়ে মোটামুটি হাত এমনি আর চাকরি হলে ভালো হতো। চাকরি তো অবশ্যই ভালো হতো। আমরা আরো ভিতর দিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি কি কি ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আমার সাথে দেখা হয়ে গেল বাঁকুড়া পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন অলোক হোসেন মজুমদার। আচ্ছা দিদি, এতদিন ধরে লক্ষ্মী ভান্ডার ছিল, কন্যাশ্রী ছিল, তারপরে এই যুবসাথী চালু করেছে, কতটা মানুষের ভিড় রয়েছে বা কিরকম? দেখুন, আপনারা এসছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী যে প্রকল্প ঘোষণা করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া পৌরসভার অনেক ভাইদের এবং বোনেদের ভিড় রয়েছে, উপচে পড়ার ভিড় রয়েছে। সেই কারণে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত কাউন্সিলর বৃন্দ এখানে উপস্থিত রয়েছি। তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা সমস্ত রকম দেখাশোনা করছি, এবং আমার ভাই এবং বোনেদের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন থাকবে তারা সুষ্ঠুভাবে ফর্মটা ফিল আপ করুক, তারা জমা করুক, কারণ এটা 26 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা দিদি, একটা কথা বলতে হয়, বিভিন্ন ধরনের রাজনৈতিক মহল থেকে বলছে যে ভোটের আগে 2026 সালে আমার নির্বাচন, তার আগে একটা গিমিক বা ভোট কেনা বেচার এটা ব্যবস্থা থাকে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কেনেন না, জনগণ ভোট দেয়। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আশীর্বাদ করেছে, সহযোগিতা করেছে, তাই তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কারণ আপনারা জানেন যে কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে, 2014 সালে তারা ঘোষণা করেছিল বছরে 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেওয়া হবে। আজকে কি সারা ভারতবর্ষে কেন সারা পশ্চিমবাংলায় একটিও মানুষ বলতে পারবেন যে একটিও ছেলে মেয়ে চাকরি পেয়েছেন? কিন্তু একজন মানবিক মুখ্যমন্ত্রী, তার চিন্তা ভাবনা যে প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে। আজকে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেত মজুর যাদের জমি নেই, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রতিটি পশ্চিমবাংলার মানুষের চিন্তা ভাবনা তিনি করেন। দেখো, ইতিমধ্যেই আমরা কথা বললাম ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে যে যিনি পৌরসভার চেয়ারম্যান রয়েছে তার সাথেও কথা বললাম। যে একটা কথা, যে দেরিতে হলেও ছেলেদের কথা যে ভাবা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবেছেন, এটার জন্য অতি অবশ্যই সাধুবাদ বা ধন্যবাদ জানাচ্ছেন অধিকাংশই ছাত্রছাত্রীরা। তবে সবাইকার মুখে একটা কথাই, যে কিছুটা হলেও হয়তো উপকার হবে, কিন্তু চাকরির যদি ব্যবস্থা হতো তাহলে হয়তো অনেকটাই উপকৃত হতো বেকার যুবক যুবতীরা। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।